বেশি ফুটবল ভালো না মন্দ? তো এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব, কেননা এই বিষয়টা নিয়ে আমি দেখেছি ভারতীয়দের মধ্যে, ফ্যানদের কথা ছাড়ুন, কোচদের মধ্যে, মিডিয়ার মধ্যে একটা অদ্ভুত একটা ধারণা আছে। কিন্তু আমার মনে হয় ধারণাটা খুব একটা ঠিক নয়। এবার কেন এই কথাটা নিয়ে আলোচনা করব? আজকে একটু আগে দেখলাম ইস্টবেঙ্গল আরএফডিএল স্কোয়াডের ইরফান সর্দার বলে একটা ছেলে, আমি তাকে নিয়ে খুব বেশি আলোচনা করিনি। কেন করিনি বলবো, মানে এমন নয় যে ভবিষ্যৎ নেই, সম্ভাবনা আছে, কিন্তু একটু বিস্তারে পরে আলোচনা করছি। তো সেই ইরফান সর্দার দেখলাম বেঙ্গল সুপার লিগের সেমিফাইনালে সেকেন্ড লেগে ম্যান অফ দ্য ম্যাচ হলো, ও টিম ফাইনালে উঠেছে। তো ইরফান সর্দারকে যখন ইন্টারভিউ নিচ্ছে, সেই বাঙ্কু বুলবুলির বুলবুলি, এখন বয়স অনেক বেড়ে গেছে বুলবুলির, ও মূলত আমাদের কল্যাণ চৌবের বোন। তো বুলবুলি জানেও না যে ইরফান সর্দার এই মুহূর্তে ইস্টবেঙ্গল আরএফডিএল স্কোয়াডে খেলছে। ইরফান সর্দার নিজেই বলে, আমি দুটোই খেলছি। বেশ ভালো লাগলো, বেশ অল্প বয়সী ছেলে, 18 বছর বয়স, বলছে আমি এদিকেও খেলছি ওদিকেও খেলছি। তা আসলে গতকাল আমি ওই বেঙ্গল সুপার লিগের ইউটিউব চ্যানেলে দেখছিলাম একটা ইন্টারভিউ, যেখানে দেখলাম সুলে মুসা একটা চোতা নিয়ে এসছে, যেখানে 10-12টা প্লেয়ারের নাম লিখে নিয়ে এসছে, সম্ভাবনাময় অল্প বয়সী স্থানীয় প্লেয়ার। সেখানে দেখলাম ইরফান সর্দার রয়েছে। এবার সুলে মুসা নিজেও জানেন না যে ইরফান সর্দার আরএফডিএলে খেলছে ইস্ট বেঙ্গলের হয়ে। আর যে মুকুটি বলে যে ভদ্রলোক, ওনার নামটা ভুলে যাচ্ছি, যে ইন্টারভিউয়ার, এসএসসিএনে খুব কাজ করেন, উনিও জানেন না। এদিকে তারা জুনিয়রদের প্রমোট করছেন, কিন্তু কোনো জুনিয়র যে কোথাও প্লেসমেন্ট হলো সেই খবরটাও তারা রাখে না। চোতা মার্কার, চোতা মার্কার মানে কোনো অ্যাডিশনাল হোমওয়ার্ক নেই, ওই যে আছে চোতা দিয়ে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি পুরস্কার, চোতা দেখে বলে চলে গেল। এরকমই এরা চোতা মার্কা অ্যাঙ্কার, মানে কোনো নিজের কাজটা সিরিয়াসলি নেয় না। এবার আসা যাক বেশি ফুটবল ভালো না মন্দ, তারা একটু ইরফান সর্দারকে নিয়ে একটু আলোচনা করি। ইরফান সর্দার কীরকম, আমি একে নিয়ে কেন আগে আলোচনা করিনি, তার কারণ আমি আহ, যদি না কেউ দারুণ পলিশড হয় বা এডুকেটেড হয় তাকে নিয়ে আলোচনা করি না। তো আমি যাদের কথা বলেছি, রমিন গোলদার, আপনারা দেখেছেন আগে আমি কথা বলেছি, তারপর মিডিয়া হইচই করেছে, তারপর দেখছেন তো রমিন গোলদারকে নিয়ে বেশ ভালোই এই মুহূর্তে আলোচনা হচ্ছে। দেবজিৎ রায়, শ্যামল বেস্তা, তন্ময় দাস, সাথে কথা বলেছি। এবার ইরফান সর্দারকে আমি যতটুকু খেলা দেখেছি, এখনও অল্প বয়স, 18 বছর। দেবজিতের মানে রমিন 19, এ 18, 1 বছর বয়স কম। তো ইরফানের যতটা খেলা দেখেছি আগেকার দিনে, যারা ওই আনচেরি ঠানচেরি যেরকম ছিল, মানে বলটা নিয়ে ঢুকে যেত একদম, আহ, একটু দ্বিধান্বিত হতো, মানে কখন বলটা রিলিজ করবে, সেটা আনচেরির মধ্যেও ছিল। তো ওর মধ্যে এখনও ওই ব্যাপারটা আছে। তো দেখুন, আনচেরি যেই আমলে খেলতো সেই আমলে একরকম ফুটবল ছিল, এখন ফুটবলটা বদলে গেছে। জোপাল আনচেরি, আইএম বিজয়ন, বাইচুং যে আমলে খেলতো, আর এখনকার আমলটা সেই আমল নেই। তো সেই আমলের ফুটবল আপনি এই আমলে চালাতে পারবেন না। বিকাশ পাল যেমন লাইন ধরে ফ্ল্যাঙ্ক ধরে দৌড় লাগাতো, রন্টু মানে কৃষাণু পাস দিত, দৌড় লাগাতো, সেই উইং ধরে, মানে কোনো ব্যাক গিয়ার নেই, কোনো সাইডে যাওয়া নেই, সেই ফুটবল এখনকার দিনে চলে না। এবার তাহলে কি এই ইরফান সর্দারকে এই ব্যাপারটা জানতে হবে, কখন বলটা রিলিজ করতে হয়, এই ব্যাপারগুলো একটু একটু শেখার বিষয় আছে। এখন শেখাটা কি অসম্ভব? না, শেখাটা অসম্ভব নয়। কিছু জিনিস আছে আপনার বেসিক্সে যদি সেই গণ্ডগোলটা থাকে, আপনার পক্ষে শেখা নিয়ারলি ইম্পসিবল হয়ে যায়। যেই সমস্যাটা আছে, বিনো রানা যারা ছেলে ছিল, বিষ্ণু, আমান, রোশাল, এরা একদম মাটিতে তাকিয়ে থেকে দৌড়ায়, তো তাদের পক্ষে শেখানো খুব মুশকিল, মানে একদম মানে পুরো আনলার্ন করে পুরোটা শেখাতে হবে। কিন্তু বাকিদের ক্ষেত্রে, সায়ন ব্যানার্জি, সায়ন যখন এসেছিলেন বলেছিলাম যে সায়নের মধ্যে অনেক ত্রুটি আছে, টেকনিক্যাল ত্রুটি, কিন্তু এখন দেখছি অসম্ভব উন্নতি করেছে গত 1-1.5 বছরে, অসম্ভব খেলায় উন্নতি করেছে। সৌরভ গাঙ্গুলি, আমার আপনারা যাকে দাদা দাদা করেন, আমার এখনও মনে আছে সৌরভকে প্রথম বোধহয় ওয়ানডেতে একটা ওয়ার্ল্ড কাপের সময় নিয়েছিল। তো সৌরভ দেখলাম মানে কিছু মানে মানে তখন ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা ম্যাচে নামিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না সৌরভ ঠিক কী করছিল, মানে চোখ পিট পিট ফিট পিট এসব করে ঠোরে, মানে যাচ্ছে তাই হয়ে মানে বেইজ্জত হয়ে আউট হলো। পরবর্তীকালে সৌরভ প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর, মানে বোধহয় খেলা ছেড়ে দেওয়ার পরে একটা ইন্টারভিউতে বা দাদাগিরিতে কথাটা বলেছিল যে প্রথমবার ওকে যখন পাঠিয়েছিল ওয়ার্ল্ড কাপে, ও বল দেখতে পাচ্ছিল না, মানে তখন রঞ্জি খেলা অভ্যাস বা স্থানীয় লিগে, তো দুম করে অ্যাডজাস্টটা করতে পারেনি।
আপনার শায়ন ব্যানার্জিকে জানেন, আপনার সুনীল ছেত্রীকে জানেন। সুনীল ছেত্রী অনেক পরে 27-28 ও পর্তুগাল থেকে ফেরার পর খেলা খুলেছে। তো যদি কারোর মধ্যে ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, সে অনেক কিছুই করতে পারে। শায়ন ব্যানার্জি হাল আমল আপনারা দেখছেন। তো ইরফান সর্দার না করার কিছু নেই, 18 বছর বয়স, আর ওর ত্রুটিগুলো এমন নয় যে ওই বিষ্ণু টাইপ ত্রুটি নয়। তো দেখা যাক, কিন্তু এবার আপনি কী করে উন্নতিটা করবেন? এই বল ছাড়া এগুলো তো আমি জ্ঞান দিয়ে দিলাম, ও জ্ঞান নিল, এগুলো অনেকেই জানে এই বিষয়গুলো, হাতে গোড়া কিছু নয়। কিন্তু এগুলো আপনাকে রপ্ত করতে হবে। এবার আপনি রপ্ত করবেন কোন পরিস্থিতিতে? ওই মানে একটা ড্রাই সিনারিওতে, মানে একটা অনুশীলনে? না, অনুশীলনে সম্ভব নয়। কখন বল রিলিজ করবেন না করবেন এটা হচ্ছে ম্যাচ সিচুয়েশনে, যখন আপনাকে চেপে ধরছে সবাই মিলে, একটা ম্যাচ হার জেতার ব্যাপার হচ্ছে, সেই অবস্থায় আপনি আপনার মস্তিষ্ক বা আপনার বডি মাসেল মেমোরি কীরকম কাজ করছে সেটা রপ্ত করার একটাই উপায়, প্রচুর খেলতে হবে। এবার প্রচুর খেলতে গেলে এবার চলে আসে বায়নাক্কা, অস্কার থেকে শুরু করে কোয়াদ্রাত, বিদেশি কোচ, স্বদেশি কোচ, আমাদের RFDL কোচ অর্চিষ্মান বিনো, বহুত ম্যাচ হয়, বহুত ম্যাচ হয়। এত ম্যাচ খেলবো কী করে ভাই? এবার মনে পড়লো আমার, যখন আমি USA ছিলাম কর্মসূত্রে, তখন একবার খোঁজ নিয়েছিলাম, ওই বেসবলের একটা ম্যাচ দেখাতে নিয়ে গেছিলাম আমার কোম্পানি থেকে, যেদিন চাকরি করতাম। তো খোঁজ টোজ নিয়ে দেখলাম প্রায় প্রত্যেক দিনই ম্যাচ থাকে, একটা ক্লাবের প্রত্যেক দিন ম্যাচ থাকে। তা বললাম কী করে সম্ভব? তা না, তাদের দেখলাম তাদের আলাদা স্কোয়াড থাকে, মানে যারা পিচার বা বল থ্রো করে। আজকে ধরুন সোমবার একটা সেট পিচার খেললো, মঙ্গলবার একটা সেট পিচার খেললো। তা আপনাকে যদি প্রচুর ম্যাচ দেওয়া হয়, ঘন ঘন ম্যাচ দেওয়া হয়, যে সন্তোষ ট্রফিতে বলুন বা RFDL একদিন অল্টারনেট একদিন ম্যাচ, আপনাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি যে একই প্লেয়ারকে খেলাতে হবে রোজ রোজ। তো আপনার এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রচুর যদি ম্যাচ হয় আপনার বড় স্কোয়াড নিয়ে আপনি অপারেট করতে পারেন, মানে মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আরও বেশি প্লেয়াররা খেলার সুযোগ পাবে। এই যে ধরুন কোয়াদ্রাতে এসে মানে বিদেশ টাইপ একটা রিল্যাক্সড একটা কিছু চাইতো, বা এই সমস্ত, আমি শুধু ওই কোয়াদ্রাত অস্কারকে বলছি না যে সপ্তাহে একটা ম্যাচ চাই, ইউরোপ টাইপ চাই, এইগুলো হচ্ছে উন্নত দেশের জন্য ঠিক আছে, যারা এগিয়ে গেছে, নিয়মিত বিশ্বকাপ খেলছে। আমরা কোথায় লাত লাত খাচ্ছি? ভারত পিছিয়ে আছি আমরা। তো পিছিয়ে আছি যখন আমাদের প্রচুর খেলতে হবে, প্রচুর প্লেয়ার তৈরি করতে হবে। তা আপনার ম্যাচ যদি না খেলেন প্লেয়ার তৈরি হবে কী করে? আজ ধরুন যদি সপ্তাহে 3টে করে ISL-এর ম্যাচ হয়, তাহলে আপনার কেউ না কেউ ফার্স্ট টিমে কেউ চোট পাবে, কোনো বিদেশি চোট পাবে, তখন আপনাকে স্থানীয় কাউকে খেলাতে হবে বা ভারতীয় প্লেয়ারকে খেলাতে হবে, তখনই তো সে সুযোগটা পাবে। আর দেখুন আগেকার যে জমানা ছিল, মানে আই লিগের আমলে বা ন্যাশনাল ফুটবল লিগের টাইমে, তখন এত তো মানে স্পোর্টস মেডিসিন, রিহ্যাব টিহ্যাব কিছুই ছিল না। ওই আমাদের এই বেচারি অসীম বিশ্বাস ভালো খেলতো, কিন্তু বারবার চোট লাগতো, 2 মাস বাদে আসতো, পুরো চোট না সারিয়ে রিহ্যাব না করে আবার চোটকে ও নিজে একদিন স্বীকার করেছিল। তখন অত অ্যাওয়ারনেস ছিল না, অত ফেসিলিটি ছিল না, ইনফ্রাস্ট্রাকচার ছিল না। তো এখন যখন সেই সুযোগগুলো এসছে, তো তখন কেন আরও ঘন ঘন ম্যাচ হবে না? আপনাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি, নেই যে রোজ আপনাকে প্রফসুকান গিলকে খেলিয়ে যেতে হবে। আপনার ঘন ঘন ম্যাচ হলে তখন প্রফসুকান চোট খাবে, ক্লান্ত হয়ে পড়বে, তখন আপনাকে গৌরব সাউকে নামাতে হবে। তবেই না আপনার প্লেয়ার উঠবে। আপনি দিচ্ছেন 1 সপ্তাহ ছুটি, মানে চোট ঠোট লাগলো, পরের ম্যাচের আগে আবার সে সুস্থ হয়ে চলে আসে, আপনিও খুশি, সমর্থক খুশি, এই প্লেয়ারটাকে আমরা পাবো তো, মাহেশকে পাবো তো। আর ভাই মাহেশ যদি চোট থাকে সেই দিন শায়ন ব্যানার্জি তাহলে খেলবে। কিন্তু আপনি ওই যে না, সপ্তাহে একটা করে ম্যাচ, বিদেশ টাইপ, ইউরোপ টাইপ করতে করতে কিন্তু আপনি কোনো দিন আর ইউরোপ হবেন না। ইউরোপরা ওই জায়গাটা পৌঁছেছে, ধাপে ধাপে পৌঁছেছে, ওদের সমাজ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ওদের ক্রীড়াক্ষেত্রে ওরা পৌঁছেছে ধাপে ধাপে। আপনি দুম করে ভাবছেন ইউরোপে কিছু জিনিস করছে, আমরা ওইটা দেখে টুকলে আমি ইউরোপ হয়ে যাবে না, আপনার কোনোভাবেই হবেন না। আপনার সমাজও হবে না, আপনার দেশের অর্থনৈতিক অবস্থা হবে না, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা হবে না, ভারতের ক্রীড়াক্ষেত্রে ফুটবলে তো হবেই না। সব কিছু টুকলে চলবে না, আপনার প্রচুর ম্যাচ লাগবে। আজকে যদি ধরুন প্রচুর ম্যাচ হয়, আপনি দরকার হলে বাড়িয়ে দিন, 6টার বদলে 7টা স্কোয়াডে আপনি টুর্নামেন্ট স্কোয়াডে বিদেশি অ্যালাউ করুন, বা 6টায় যদি থাকে 4টে করে খেলবে। আপনার ঘন ঘন ম্যাচ হলে আপনি যখন বাধ্য হয়ে 3জনকে হয়তো খেলাবেন, তখন আপনি আপনার স্কোয়াডে অ্যাডিশনাল ইন্ডিয়ানরা খেলার সুযোগ পাবে, বা আপনাকে বাধ্য হয়ে, যখন এখন সন্তোষ ট্রফিতে করছে না সঞ্জয় সেন, এটা বাধ্য হয়ে কিছু কিছু ক্ষেত্রে করছে, যদি কিছু সমস্যাও করেছে সঞ্জয়। তো মানে সবাইকে খেলাতে বাধ্য হচ্ছে, বলছি এত ম্যাচ ক্লান্ত হয়ে পড়বে, এইটাই তো চাই,
যে আপনি সবাইকে সুযোগটা দিন, নয়তো ওই একই একটা 14-15টা ছেলেকে নিয়ে পুরো একটা টুর্নামেন্ট চালিয়ে দেবে এইসব অস্কার মার্কা যারা কোচ রয়েছে, বা বেশিরভাগ যেসব ফাঁকিবাজ ফেলটুস, মানে জীবনে কিছু করে উঠতে পারেনি, তো ভারতে গেছে শেষ জীবনে কিছু কামাতে, এই ধরনের কোচরা এই কাজটাই করবে। 14-15টা ছেলেকে নিয়ে একটা গোটা সিজন চালিয়ে দেবে, আপনার স্কোয়াডে একটাও প্লেয়ার উঠে আসবে না। একটা সিজনে অন্তত একটা করেও প্লেয়ার যদি উঠে আসে অনেক হয়, কিন্তু এবার উঠে আসবে না। তো সেই জন্য ঘন ঘন আরও ম্যাচ দরকার, প্রচুর ম্যাচের সংখ্যা দরকার। আমি বলছি না যে ঘন ঘন করে এক মাসে আইএসএল শেষ করে দাও, আপনি দরকার হলে 3টে লেগ করুন, প্রচুর ম্যাচের সংখ্যা বাড়ান, ওই টোটাল টাইম স্পেন্ডটা রাখুন, কিন্তু ম্যাচটা ঘন ঘন করে দিন, আপনার তাহলে প্রচুর খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে। আর এটা ভালো যে ইরফানকে দেখেও এটা শেখা উচিত সবার, যে খেলো খেলো আরও খেলো, তুমি আরএফডিএল খেলো, তুমি যদি বেঙ্গল সুপার লিগ হচ্ছে তা খেলো। আগে তো খেলতো এরা, এই লোকাল অনেক লিগ ঠিক হতো, এখন আবার চালু করছে পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় লিগগুলো, ডিস্ট্রিক্ট লিগগুলো। আগে তো এগুলো ছিল, শিশির ঘোষ নিজের হেড টেড। দেখুন, কিছু জিনিস আপনি ছোটোবেলা শিখবেন, কিছু জিনিস আপনাকে পরবর্তীকালে রপ্ত করতে হবে। যেমন দেবজিৎকে একটু হেডিংয়ে উন্নতি করতে হবে, তো সেইগুলো আপনাকে খালি ট্রেনিং করে হবে না, আপনাকে ম্যাচ সিচুয়েশানে সেগুলো তো আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, তবেই না আপনার মধ্যে আত্মবিশ্বাসটা আসবে। তো সেইটার জন্য আপনাকে ডিস্ট্রিক্ট লেভেলের টুর্নামেন্ট হোক যাই হোক, এগুলো কোঅর্ডিনেট করা অবশ্যই করা দরকার, মানে যতটা সম্ভব করা দরকার, কিন্তু ম্যাচের সংখ্যা আগে বাড়াতে হবে, আরও ঘন ঘন ম্যাচ রাখতে হবে, যাতে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার যাতে বছরে প্রচুর ম্যাচ খেলতে পারে, 50-60টা যাতে ম্যাচ খেলার সুযোগ পায়। একটা প্লেয়ারকে যদি বছরে 60টা ম্যাচ খেলতে হয়, একটা টিমকে বছরে 100টা ম্যাচ খেলতে হবে, তো কী করে সম্ভব? একটা প্লেয়ারের চোট থাকবে, হলুদ কার্ড থাকবে, ক্লান্তি থাকবে, তো একটা প্লেয়ারকে যদি বছরে 50 থেকে 60টা ম্যাচ খেলতে হয়, সে ক্লাবটাকে তো অন্তত 100টা ম্যাচ খেলতে হবে, তাই না? সহজ অঙ্কের হিসেব। তো সেটা একটাই উপায় হচ্ছে এই, মানে প্রচুর টুর্নামেন্ট করতে হবে এবং ম্যাচের আরও ফ্রিকোয়েন্সি মানে কমিয়ে আনতে হবে। এই সপ্তাহে একটা করে ম্যাচ খেলবো, বিদেশ টাইপ নাকি? আপনি বিদেশ হয়েছেন? সপ্তাহে 2-3টে করে ম্যাচ রাখুন, তখন বাধ্য হবে কোচরা একে ওকে নামাতে, ক্লান্ত হয়ে পড়বে প্লেয়ার। বেঞ্চে প্লেয়ারদের সুযোগ দিতে হবে, কি আপনাকে রিজার্ভ টিম থেকে প্লেয়ার তুলে আনতে হবে, কি ইউথ টিম থেকে প্রমোট করতে হবে, তবেই না আপনার প্লেয়ার পুলটা বাড়বে। আশা করি বোঝানো গেল যে আপনারা যেই ফ্রিকোয়েন্সিতে ভাবছিলেন যে বিদেশের মতন শুধু শনিবার আর রোববার ম্যাচ হবে, সেইভাবে করলে আপনি আর কোনোদিন বিদেশ হতে পারবেন না। ওরা এইভাবে তো এগোয়নি, ওদের সিস্টেমটা অন্যরকম, রাখুন না, ওদেরকে ওদের মতো থাকতে দিন। আপনাকে তো ভালো করতে হবে না জীবনে, তা আপনার সমস্যা যেমন আপনার, আপনার সমাধানটাও আপনার। মানে সমস্যা ইন্ডিয়ান আর সলিউশন ইউরোপিয়ান হতে পারে না, ইন্ডিয়ান প্রবলেমের ইন্ডিয়ান সলিউশন হতে হবে। সবাই ভালো থাকবেন।